আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানি না বন্যা কে কেমন আছেন, কারণ আমরা স্বরূপকাঠিতে তো বন্যা পরিস্থিতি খুবই খারাপ। চারদিকে বাতাস, পানি উঠে গেছে বাড়ির ভিতরে, তো খুবই খারাপ অবস্থা। ঘর থেকে বেরোতে পারতেছি না, আমাদের বাসার ভিতরে প্রচুর পানি উঠে গেছে। এই যে আমাদের বাসার সামনে এরকম পানি থই থই করতেছে। সবাই আমরা গৃহবন্দী হয়ে গেছি এক প্রকার বলতে পারেন। ঘর থেকে কারো বেরোবার কোনো পরিস্থিতি নাই। আমি ছাদে উঠে আপনাদের ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম, এমনকি আমাদের দরজার কাছ থেকেও পানি উঠে গেছে। কি আর করবো, কিছু করার নাই। সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দেয়। আমরা তো মাশাআল্লাহ ভালোই আছি, ঘরের ভিতরে আছি। জানি না উপকূলের লোকজন কেমন আছে। আল্লাহ তাদের তুমি হেফাজত করো, আমাদের সকলকে তুমি হেফাজত করো। দেখতে পাইতেছি না আকাশ মেঘাচ্ছন্ন। বাতাস যখন আসে তখন একদম সব কিছু মনে হয় লন্ডভন্ড করে দিচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। এখানে সামনে একটা স্কুল আছে, এই যে এই বিল্ডিংয়ের পিছনেই দেখা যায় সেই স্কুলে ভর্তি হয়ে গেছে লোক, মানে অসহায় লোকজন যাদের ঘর দুয়ার ভাঙা বা কোনো সমস্যা আছে তারা সবাই স্কুলের ভিতরে আশ্রয় নিছে। কথা বলো না, খুবই খারাপ অবস্থা, কি আর বলবো। আমার মেয়েরাও আমার সাথে আসছে, ওরা তো আর বোঝে না। ওরা একটু বৃষ্টি দেখে ওরা তো খুশি হয়, কিন্তু ওরা তো ব্যাপারটা বুঝতে পারতেছে না, এটা কত সিরিয়াস, কত সমস্যা হতে পারে। খুবই খারাপ। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের এই পরিস্থিতিতে মুক্তি দান করে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই নদীর কাছে যাদের বাসা ঘরদোর, তারা যে কী অবস্থায় আছে আল্লাহ মাবুতি জানে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। যদিও তাদেরকে সবাইকেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে, জানি না কে কতটা যে যাইতে পারছে। পাশে যেও না, পাশে যেও না। সামনে পানি আর পানি, একদম হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, মনে হইতেছে ঝিলের ভিতরে আছি আমরা। এই পাশে যেও না, তোমাদের বলতেছি পাশে যেও না, তারপর পাশে যাচ্ছ। আল্লাহ চাইলে কি না পারি। এই যে 2 দিন আগে কি গরম ছিল, বাতাস ছিল, প্রচণ্ড বাতাস, পানি, বৃষ্টি। আল্লাহ তোমার উপরে কেউ নেই, তুমি আমাদের রহমত করো, আমাদের রহমত করো আল্লাহ। খুবই খারাপ অবস্থা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ।